नमस्ते मित्रगण। दिने दिने आमादेर प्रकृति परिवेश जेभावे गरम होच्छे तो एर कारण आमी आगेও বলেছি আপনাদের। आमादेर जीवनयात्रा एवं आमादेर मानुषेर मध्य भोगबादी चरित्र तो आमी सेई विषये ना गिये এই যে আমাদের এত গরমে শরীর গরম লাগছে, তো সেই গরমকে আমরা বাইরের এসি পাখা দিয়ে সাময়িক হয়তো ঠান্ডা করতে পারি, কিন্তু আমাদের ঋষি পরম্পরায় আমরা কিন্তু সবসময় ভেতরের দিকে ঠিক করার চেষ্টা করি। আমরা কিন্তু বাইরের যে আমরা পাখা বলুন এসি বলুন এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আপনি যদি কিছু প্রাণায়াম করেন এবং তার সঙ্গে আহার ঠিক করেন তাহলে কিন্তু শরীর ভেতর থেকেই ঠান্ডা থাকবে। তো 3টি প্রাণায়াম আমি আপনাদের দেখিয়ে দেব, সেগুলো করতে পারেন। তো প্রথম প্রাণায়াম হলো শীতলি, অর্থাৎ এই যে জিভটাকে দেখুন, মানে একটু বেন্ড করবেন, বেন্ড করে শ্বাস নেবেন। তো এই শীতলি প্রাণায়াম আপনারা 5, 7, 11, 21 বার পর্যন্ত করতে পারেন। তো আমি হয়তো ভিডিওটি যেহেতু করছি তাই জন্য চোখ মাঝে মাঝে খুলছি, আপনারা কিন্তু
চেষ্টা করবেন চোখ বুজেই করার। এবং পরের প্রাণায়াম হচ্ছে চন্দ্রভেদী বা পরের প্রাণায়াম হচ্ছে শীতকারী প্রাণায়াম, অর্থাৎ দাঁতকে এরমভাবে চেপে শ্বাস নিতে হবে, নাক দিয়ে ছাড়তে হবে। আগের প্রাণায়ামে জিভ দিয়ে নিলেন, নাক দিয়ে ছাড়বেন, আগের যে আমি শীতলী প্রাণায়াম দেখালাম। এরপরে প্রাণায়াম হলো চন্দ্রভেদী প্রাণায়াম। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাক দিয়ে ছাড়বেন, আবার বাঁ নাক দিয়ে নেবেন, ডান নাক দিয়ে ছাড়বেন। তো এবং যতটা পারবেন ঢিলেঢালা পোশাক পরবেন, পাঞ্জাবি, ধুতি কিংবা পায়জামা, টাইট জিনিস পরবেন না। এবং মাটির হাঁড়ির জল পান করবেন। তার সাথে একটা পাউডার তৈরি করতে পারেন। 100 গ্রাম মৌরি নেবেন, যেটা সুতো দেওয়া থাকে, একটা মিশ্রি পাওয়া যায়, সেই মিশ্রিটা 30 থেকে 40 গ্রাম, 10 গ্রাম গোলমরিচ, তিনটে উপাদানকে মিক্সারে মিশিয়ে নেবেন, পাউডার করে নেবেন এবং 1 চামচ তার সাথে লেবু এবং সন্ধক লবণ মিশিয়ে পান করলে শরীর ঠান্ডা থাকবে। তার সঙ্গে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, এমনি পুদিনা পাতা খেলেও উপকার হবে, শরীর ঠান্ডা থাকবে।
আর লাউকে যদি জুস করে 1 গ্লাস করে খেতে পারেন মিক্সচারে মেশিনে ছেঁকে, মানে কাপড়ে ওটাকে মিক্সচারে ইয়ে করে, মানে মিক্সচারে ওটাকে কি বলবো, মিক্সিং করে ওটাকে কাপড়ে ছেঁকে নিয়ে বা ভালো করে ওর রসটাকে বের করে নিয়ে 1 গ্লাস করে খাবেন, তাতেও শরীর ঠান্ডা থাকবে। কাঁচা শাকসবজি, কাঁচা কিছু উপাদান যেমন স্যালাড খাবেন, বিট, গাজর, টমেটো, শসা। আর বেশি রিচ খাবার খাবেন না, বিশেষ করে তেল, ঝাল, মশলা, মাছ, মাংস যতটা পারবেন বর্জন করবেন। আমরা তো সবসময় সাত্ত্বিক আহারের জন্যই বলি, হয়তো আপনাদের পরিবেশ এবং পারিবারিক পরিস্থিতির জন্য সমস্যা হতে পারে, কিন্তু চেষ্টা করবেন সাত্ত্বিক আহারের দিকে, কারণ শাস্ত্রেও সাত্ত্বিক আহারের দিকেই বলা হয়েছে। তো সকালে ফল আহার করবেন, বিশেষ করে সিজনের এখন জাম হচ্ছে, জামরুল হচ্ছে, তরমুজ, আম হচ্ছে, লিচু, মানে এর মধ্যে জলীয় উপাদান বেশি আছে। তো যেই মানে প্রকৃতির বা ঈশ্বর আমাদের এই প্রকৃতিতে যে উপাদানগুলি দিয়েছে, এখন দেখবেন সেই ফলগুলি জল আছে, মানে আমাদের শরীরে জল বেশি পরিমাণে এখন প্রয়োজন। বিকালে কিন্তু ফলাহার করবেন না, সকালে ফলাহার করে নেবেন। আর স্যালাডও খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে। তো আপাতত এগুলো যদি পালন করেন দেখবেন শরীরের গরম কম হবে। এবং শরীরে গরম বেশি হয় তার কারণ, আরেকটি বড় কারণ হলো আমাদের খাদ্য ঠিক নেই, যার জন্য শরীরে গ্যাস উৎপন্ন হলেও শরীর গরম হয়ে যায়। কিন্তু মানে গ্যাস অম্বল যাদের বেশি হয় তাদের শরীর বেশি গরম হয়। তো অবশ্যই আপনাদের কাজে লাগবে, পালন করুন বিষয়গুলোই, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করবেন, যাতে কিছু মানুষের কাছে গুরুত্বপূর্ণ এই বার্তাগুলি পৌঁছে যায়। কারণ এই তথ্যগুলোকে আমাদের সংগ্রহ করতে হয় এবং সেগুলো আমি নিজে পালন করে দেখেছি, যথেষ্টই উপকার পাওয়া যায়। আমি এগুলো জীবনে পালন করছি, এমনকি আমি এই গরমেও, আপনাদের বিশ্বাস হবে না, আমি পাখা না চালিয়েই রাত্রে ঘুমিয়ে পড়লাম, অসুবিধে হয়নি। কিন্তু একসময় আমি জানতাম না যে জীবনযাত্রা কীরকম করা উচিত, তো পাখা ছাড়া ঘুম হতো না। এখনও আমি শরীরে দেখতে পাচ্ছেন সেরকম ঘাম নেই, কিন্তু আমি খুব পাখা চালাই কম। আর একটা কথা মাথায় রাখবেন, যত পাখা বলুন, এসি চালাবেন, শরীরকে যত ঠান্ডা করে দেবেন, তত কিন্তু আপনার প্রকৃতির যে ওয়েদারের সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। কারণ ঈশ্বর আমাদের যে সিস্টেম দিয়েছেন এই প্রকৃতিতে, আমরা সবসময় প্রকৃতির সঙ্গে চলব। প্রকৃতির বিরুদ্ধে যত আমরা যাব, তত আমাদের শরীরে কিন্তু ক্ষতি হবে। আমাদের শরীরে যদি গরমের মাধ্যমে ঘামও বেরোয়, সেটা উপকার কিন্তু, কারণ তার মধ্যে অনেক শরীরের টক্সিন, দূষিত জিনিস বর্জ্য আকারে বেরিয়ে যাচ্ছে, এবং এর ফলে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। তাই চেষ্টা করবেন প্রকৃতির সাথে থাকার এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার। নমস্তে।